উনি কি গিরতে নিয়ে যাবো বিষয়? হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বড়দিদের বাড়িতে। আজকে মামার শ্রাদ্ধ। ওই যে শিবম জুতা পড়তেছে, তো সবাই মামার জন্য আশীর্বাদ করবেন আজকে ওনার শ্রাদ্ধ। তো চলুন যাই, আমি শ্রাদ্ধ অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যতটুকু সম্ভব চেষ্টা করব আমি দেখানোর। তো অনেক দেরি হয়ে গেছে, চলুন যাই, 11টা বেজে গেছে। যাও এইগুলা বাজাও সামনে সাবি। এটা হচ্ছে আমাদের মির্জাপুর স্ট্যান্ডের ওখানে ফ্লাইওভার। কত সুন্দর রাস্তাঘাট আমাদের এদিকে, মানে কত আমরা আমাদের বয়সে দেখছি কি অবস্থা ছিল। রাস্তা ছিল এই একটা পাশে সমান রাস্তা ছিল, এখন এরকম দুইটা সাইড, এই সাইড একটা ওই সাইড একটা। কত সুন্দর রাস্তাঘাট করছে। আমাদের মির্জাপুর শহরটা মানে প্রাণের শহর মির্জাপুর বলি আমরা, মানে যে শহরে থাকে তার কাছে ওটাই প্রিয়। আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সামনে লক করি নাই, সামনে লক করুম। তো এই যে ইনি হচ্ছেন আমার মায়েরা। আমি মনের বিয়েতে হয়তো আছে, ওনাকে আর এমনিতে ভিডিও করা হয়নি। তো আমরা আস্তে আস্তে দেখলাম যে শ্রাদ্ধে বসে পড়ছে। আর একদম ওই সাইডে ডান সাইডে হচ্ছে জামাইবু, তারপরে হচ্ছে মেজু দাদা, আর একদম এই পাশে হচ্ছে মানে আমার বড়দির দুই দেবর, একটা মাঝখানেটা মেজু, আর হচ্ছে রাম লক্ষণ ভরত, তিনজন। আমার জামাইবুর নাম হচ্ছে রাম, আর মেজু দাদার নাম হচ্ছে ভরত লক্ষণ, আর ছোট দাদার নাম হচ্ছে ভরত। তো এদিকে সব ঠাকুরাই মানে তাদের নিয়ম কারণ সব করতেছে। শ্রাদ্ধে কি কি নিয়ম কারণ আছে সবকিছু দেখতেই পাচ্ছেন। অল্প জায়গা বলতে আমি তো এর আগে অনেক ভিডিওতে বলছি যে আমার বড়দি অনেক বড় বাড়ি ছিল, সেটা নদীতে ভেঙে গেছে। এখন অল্প একটু জায়গার মধ্যে একটা ক্ষেত ছিল, সেই ক্ষেতে মাটি ফেলে দুই ভাই বাড়ি করছে। আর যে ছোট দাদা ভরত, উনি হচ্ছে বাসা করছে অন্য জায়গায় জায়গা রেখে, এর জন্য উনি আর এখানে বাড়ি করেন নাই। তো আশীর্বাদ করবেন সবাই আমার জন্য। আর আগে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পাকনছি মানে রান্না, আমার মামি আর আমার বৌদি। জল আছে তোমার সঙ্গে। সবজি কিছু
ধারা ধারা দেখি আবার বসান লাগবো তো। না না আগে সোমবার দিন এই জায়গায় সোমবার দিন আপনার দিলে ভালো এই যে মা মাস্টার ওইটা আমার মামা ওইটা আমার মামা এই যে কান মাটি উঠছে গাঙ্গের মাটি দাদু ও জুস পেলো কোনে হ্যাঁ কোনে জুস পেলো তোমার কাছ থেকে নিছে আমি ওরে দিছি দিছ ভালো আছো তাহলে হাটের খবর কি হাট চলতেছে নেওয়া নেই দুইটা একটা বিড়াল নিয়ে আসো নেই দাদা রাখিস কয়টা হন বিড়াল চারটা আপনারা বলেন না নেবেন হেরে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে সব আত্মীয় স্বজন আসে ওদের সবার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসে, তো সেগুলো লেখা হচ্ছে কে কি দিচ্ছে না দিচ্ছে। আর এগুলো দিতে হচ্ছে লিখতে হচ্ছে কারণ আবার তাদের রিটার্ন গিফট দিতে হয়, মানে এবারে থেকে আবার কিছু না কিছু তাদের দিয়ে দিবে। তো এদিকে সেটা লেখা হচ্ছে কারা কাপড় চোপড় দিচ্ছে, আর এদিকে নিমন্ত্রণী মানে অনেকে টাকা দেয় সেটা লেখা হচ্ছে। রুজিরা কিসের দায়িত্ব নিছেন আপনি ম্যাডাম? শরবতের দায়িত্ব, এই গরমে শরবতের দায়িত্ব, ভালো উপকারের জিনিস। এই যে আমাকে বিয়েন একাদশী আছে অনেক লোক, তাদের জন্য সাবু ফল ফলানি কলা এগুলো হচ্ছে যারা একাদশী আছে তাদের জন্য আলাদা আয়োজন। আর ওই পাশে হচ্ছে বাবুর মোবাইল রুম্পা মোবাইল চাই দিব না পুলাই ওই যে মনির বাবু আবার গেছিল এসে বাজারে কি যেন ওই যে মানে যারা একাদশী তাদের আয়োজন একটু হয়তো শর্ট পড়ছিল, পরে আবার নিয়ে আসলো যে বড় দাদা গেছিল সাথে। এটা হচ্ছে আমার বড় বোনের ভাসুর। এই যে কাঙ্গালি স্যার দাদা মানে মনির শ্বশুর আসছে, দিদিকেও আসতে বলছিলাম কিন্তু আসে নাই, দাদাকে পাঠাই দিছে, উনি মাত্রই আসলো। এদিকে হচ্ছে চাঁদের কাজ চলতেছে, আর আমাদের মধ্যে তো চাঁদ হইলেই গান মানে নাম কীর্তন হয়, এখন সেটা চাঁদের মোটামুটি কাজ শেষ, এখন এই কীর্তন হলেই চাঁদ অনুষ্ঠান কমপ্লিট হবে। তো এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো এই যে হরির নাম কীর্তন দিয়ে শ্রদ্ধা অনুষ্ঠান কমপ্লিট হলো, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো ওদিকে কিছু লোক আজকে আছে একাদশী মানে আমাদের এখানে উপবাস, তো তাদের জন্য আলাদা ফলমূলের ব্যবস্থা করা হয়েছে, সেই খাওয়া দাওয়ার দায়িত্ব আবার আমার। আর এখানে দই খিচুড়ি খাওয়ানো হবে, এখন খাওয়া দাওয়ার পালা শুরু হবে আর কি, তো দেখতে থাকুন। কোপালে
তুমি কি গিরতে নিয়ে যাবো বিষয় হ্যাঁ আগে খাও এটাই তো আনবার গেলাম ঠাকুর সেবা দিয়ে নিল না একটু গ্যাস গরম কথা কটে নিব সমস্যা নাই আমি কো আজকে আর যাওয়ার মত করেন না বাসায় নন যাই উনি তাই কালকে যাবেন না যাইকে বিদ্যুতের মায়ের খরচ কবি যারা দূর থেকে আসছে তারা চলে যাবে, তাদের জন্য খাবার দাবার রেডি করে দিচ্ছি এবং দাদাও চলে যাবে। তো এই যে দূর দূর থেকে যারা আসছিল তারা সবাই চলে গেল, যাদের রেখে আসছে বাড়ির জন্য খাবার দাবার দিয়ে দিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।